প্লিজ বসেন। আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। স্যার, আমার নাম আতিক। আমি মানুষও নই, আমি পশুও নই। আমি তাই হয়েছি যেটা আমি কখনো হতে চাইনি। কি? ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমিও লাইফে আসলে কখনো ইঞ্জিনিয়ার হতে চাইনি, কিন্তু হয়ে গেছি। তা আপনার একাডেমিক রেজাল্ট এত খারাপ কেন? আসলে স্যার, আমার ছোটবেলা থেকেই মানুষের সেবা করে অভ্যাস। মানুষের দুঃখ কষ্ট আমি একদম দেখতে পারি না। ভার্সিটিতে যখন ক্লাস করতাম, সামনের বেঞ্চে বসে ক্লাস করতাম, পিছনে আমার বন্ধুরা ভালো মতো স্যারের লেকচার শুনতে পারতো না। এই কারণে তারা যেন ভালো করে পড়ালেখা করতে পারে, তাই তাদের সামনের বেঞ্চে দিয়ে আমি সবসময় পিছনের বেঞ্চে বসতাম। এই কারণে স্যারের আওয়াজ আমার কানে বেশি একটা আসে নাই। তাই তারা সবাই ভালো রেজাল্ট করলেও আমার সিজিপিএটা একটু দুর্বল হয়ে গেছে। আচ্ছা, আপনার সবচেয়ে বড় স্ট্রেংথ কি? স্যার, আমার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে আমি প্রথম দেখাতেই মানুষ চিনে ফেলতে পারি। এই যেমন স্যার, আপনি এই রুমে ঢোকার সাথে সাথে আপনাকে দেখে আমি চিনে ফেলছি। এই কোম্পানি একটা রাইট প্লেসে একজন রাইট লোককেই বসাইছে। এই কোম্পানির অগ্রগতি কেউ আটকাইতে পারবে না। আসলে এটাকে স্ট্রেংথ বলে না, আমাদের ভাষায় এটাকে বলে তেলবাজি। আমাদের অফিসে অলরেডি এরকম অনেক তেলবাজ আছে, নতুন করে আর কোনো তেলবাজের দরকার নাই। তো আপনার একাডেমিক রেজাল্ট খুবই খারাপ, আবার আপনি তেলবাজিও করেন। আপনার স্বভাব বেশি একটা ভালো না। তো আপনি বলেন, আমরা আপনাকে কেন নিব? স্যার, গরিবের দোয়া লাগবে স্যার। গরিবের দোয়া খুবই মারাত্মক জিনিস। গরিবের দোয়া রাজাকে ফকির, আর ফকিরকে রাজা করে দেয় স্যার। আপনারা গরিবের অনেক অনেক দোয়া পাবেন। এই যেমন স্যার, আপনি ম্যানেজার, এমন হইতে পারে স্যার গরিবের দোয়া আপনি ম্যানেজার থেকে জেনারেল ম্যানেজার হয়ে গেছেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে একটা চান্স দেয়া যায়। আপনি এক কাজ করেন, এই জিনিসটা আমার কাছে সেল করে দেখান। স্যার, এটা হচ্ছে প্রাকৃতিক উপাদান দিয়ে প্রস্তুতকৃত এক্সপেল। এই সময় আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে যায়। এই কারণে স্যার আমি আমার ঘরে সবসময় এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসল এটা ব্যবহার করি। আপনিও স্যার এটা নিতে পারেন, এটা খুবই ভালো। এছাড়াও স্যার, এটা ন্যাচারাল পিএমডি, ঘরের মশাকে খুব দ্রুত মারে, আর বাহির থেকেও ঘরে মশা আসতে দেয় না। এটা স্যার আপনি নিয়ে ব্যবহার করে দেখেন। আচ্ছা, আর যদি ঘরের বাইরে যাই তখন কি করব? তখন কি এটাই গায়ে স্প্রে করে বের হব? না স্যার, বাহিরে গেলে আপনার জন্য আছে এই জিনিস, সিট্রোনেলা অয়েল সমৃদ্ধ এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে। বাহিরে যাওয়ার আগে গায়েটা স্প্রে করে বের হবেন, দীর্ঘক্ষণ সুরক্ষা পাবেন স্যার। আপনি দুইটাই কিনেন। আপনার সেলিং কোয়ালিটি খুবই ভালো, কিন্তু আপনার মাথায় বুদ্ধি একটু কম। কেন স্যার? আরে, আমার কাছে এটা এত কষ্ট করে বিক্রি না করার চেয়ে আপনি নিজে নিজের পকেটের টাকা বের করে এটা কিনে নিতেন। সবাই তো ইন্টারভিউ বোর্ডে এটাই করে, নিজের পকেটের টাকা দিয়ে এটা কিনে নেয়। স্যার, এইটা কিনে নেওয়ার মতো টাকা যদি আমার পকেটে থাকতো, তাহলে কি আর আমি চাকরি খুঁজতে আসি? তাহলে তো আমি ব্যবসাই করি। আমার তো ভাত খাওয়ারই টাকা নাই। আপনি আমাকে ইমোশনাল করে দিয়েছেন। আচ্ছা, ধরেন এই জবটা যদি আপনি পেয়ে যান, তাহলে 5 বছর পর আপনি আপনাকে কোথায় দেখতে চান? স্যার, এটা ডিপেন্ড করতেছে আপনারা আমাকে স্যালারি কীরকম দিবেন সেটার উপর। যদি স্যালারি একটু কম দেন, তাহলে 5 বছর পর আমি নিজেকে মালদ্বীপে দেখতে চাই স্যার, সমুদ্র সৈকতে। আর যদি স্যালারিটা একটু বাড়ায় দেন, তাহলে 5 বছর পর স্যার আমাকে দুবাইতে দেখতে পাবেন। তবে রে, দাঁড়া। সরি স্যার, দুবাইতে না, দুবাইতে না, সেন্ট মার্টিনে দেখবেন, সেন্ট মার্টিন। ওমা!